খবর পেশ করছি মাদারবোর্ড কেন্দ্র থেকে। আমি মিসেস নূরে আলম খান। সর্বপ্রথম আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। এখন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আজকের খবর দুর্দশা আবাসন নিয়ে। ওখানে বাথরুমের বেহাল অবস্থা। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী মিস্টার মাদারবোর্ডের কাছে। মিস্টার মাদারবোর্ড, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ মিসেস নুর আলম, আপনাকে আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। হ্যাঁ, মাদারবোর্ড, ওখানকার অবস্থা আমাদের কাছে একটু তুলে ধরেন। ধন্যবাদ মিসেস নুর আলম ভাই, আপনি যেটা বলছিলেন সেটা আসলে সত্যি। আমি এই খবর পেয়ে সরাসরি চলে আসছিলাম এই আবাসন দুর্দশা কেন্দ্রতে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বাথরুম সরকারি আওতা থেকে দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে, যেন তারা খাবার টাবার খেয়ে একটু এখানে এসে শান্তির আরামায়েশ করতে পারে। দেখুন, আমি যদি একটু ভিতরে ঢুকে দেখাতে চাই, ক্যামেরাম্যান একটু সামনে এসে যদি একটু দেখায়, দেখেন এখানে মাগার কমোটই নেই। এই কমোট বাবা বিক্রি করা হয়েছে, বা কিছু কিছু লোকে এই কমোট নিয়ে গেছে। এখন সে অবস্থা যদি দেখায়, দেখেন এর টিনগুলো বাবা, দেখেন এই যে উপরে একটু যদি ক্যামেরা দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি দেখেন ঝুলছি, বাথরুম নড়ছে, এই যে টিনগুলো এগুলো আর নেই বাবা। হ্যাঁ, আমি যদি বলি, দেখেন এখানে আরও একটা বাথরুম, এত ফুটোফাটা, এখানে অনেক মহিলারা আসে, হ্যাঁ পুরুষরাও আসে, পুরুষের জন্য ওই সাইডে বাথরুমের ব্যবস্থা রয়েছে। কিন্তু মহিলাদের যে বাথরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফুটা, এখানে ফুটা, যদি এভাবে বসা হয় অথবা এই তল থেকে ক্যামেরাম্যান যদি একটু জুম করে দেখায়, আপনারা দেখলে বুঝতে পারবেন ভিতরে যে কী আছে সব দেখা যায় বাবা। এই নিয়ে আমাদের মাঝে একজন চাচি আছে, আপনাদের চাচির সাথে একটু সাক্ষাৎকার করে দেখাবো। চাচি একটু এদিকে আসেন বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার এই বাথরুম নিয়ে কি কোনো বক্তব্য আছে, বা আপনার এই বাথরুম নিয়ে কি কোনো সংকোচ বোধ আছে কিনা, বা এখানে বসতে আপনাদের কি কি অসুবিধা হয়, যদি আপনাদের একটু দর্শককে বলতেন। বাবা, কষ্টের কথা কি বলবো। এই দেখেন, এই ফুটা, এই ফুটা, এই ফুটা, ঠিক আছে, আবার টিন নাই, ঠিক আছে। আচ্ছা, এইগুলো এই যে টিনগুলো, এগুলো কোথায় গেছে বাবা? এটা তো দুষ্ট ছেলেরা এসে এগুলি ভেঙে দিছে। এই যে আমরা যখন বাথরুমে আসি তখন দুষ্ট ছেলেরা এসে এখান থেকে উকি দেয়। আমার কি উকি দেওয়ার বয়স আছে? আর বলুন। দর্শক, আপনারা শুনতেই পেলেন, এই যে চাচি প্রায় তার 88+ বা 99তে তার বয়স। সে যদি এখন এই বাথরুমে বসে, কিছু দুষ্ট গোলাপান তাকে উকি চুকি দিয়ে দেখে, এবং উকি চুকি দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ফাঁক চাকা রেখেছে, যাতে দুষ্ট এই চাচি যখন এই বাথরুমে বসে তখনই তার দিক নজর দেয়। চাচায় নাই, চাচায় যদি থাকতো এর অবশ্যই সুষ্ঠু বিচার পেত। এই সরকারকে আমার বিনীত আবেদন যে মহিলাদের জন্য তাকিয়ে হলেও এই বাথরুমটি বাবা সংস্কার করে দেওয়া হোক। এখন কিছু কিছু চামচা আছে যারা এগুলো এই লোহার শিক বেচতে চায়, ধরেন কোমরটা নিয়ে যেতে চায়, এগুলো যাতে না হয়। এই চাষির জৈবন ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কাজ করছি, হ্যাঁ, মিস্টার মাদারবোর্ড কেন্দ্র থেকে। নুর আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা এতক্ষণ শুনলেন বাথরুমের করুণ দশা। চাচির ইজ্জতের দিকে তাকিয়ে হলেও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি যাহাতে বাথরুমের সংস্কার কাজটি হয়। আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেল দানশিরি জুনিয়র। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই খবর শেষ করছি। আল্লাহ হাফেজ।